গত কয়েকদিন থেকে এরকম প্রবলেম আপনাদের অনেকেরই হচ্ছে। আপনারা অনেকেই এই বিষয়টি বলছেন যে আপনার নিজের ভিডিও নিজে শ্যুট করে, নিজে তৈরি করে তারপরে আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করেন। তারপরেও এই ইস্যুটা চলে আসছে এবং এখানে বলছে আপনার ভিডিওগুলো আনঅরিজিনাল বা আপনার যে ভিডিও আপনি পাবলিশ করছেন সেই ভিডিও আপনার অরিজিনাল ভিডিও নয় এবং যার কারণে আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে বা আপনার ফেসবুক পেজের রেকমেন্ডেশন অপশনটি বন্ধ করে দিচ্ছে ফেসবুক। তো বন্ধুরা, এই বিষয়টি আসলে কেন হচ্ছে এবং কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কি কারণে এই সমস্যাটি আসছে এবং কিভাবে এটি সমাধান করবেন এবং কিভাবে এর থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজকে সুরক্ষিত রাখবেন, এই বিষয়গুলো না জানলে ভবিষ্যতে আপনারও কিন্তু এরকম প্রবলেম চলে আসতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি আসলে হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আগে বোঝানোর ট্রাই করি। দেখুন, এইখানে লেখা আছে উপরে পেজ রেকমেন্ডেশন, নিচে লেখা আছে ইওর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড। আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড করা হয়েছে। ইওর পেজ ইজ নট এলিজেবল টু বি সাজেস্টেড টু নিউ পিপল অ্যাট দ্য মোমেন্ট। আপনার পেজটি নতুন দর্শকদের কাছে সাজেস্ট করা হবে না এই সময়ে বা বর্তমান সময়ে। তো এটি আসলে কি কারণে হচ্ছে সেটি আমাদেরকে জানতে হবে। তার আগে আপনারা অনেকেই বলছেন যে আসলে আপনি নিজে ভিডিও তৈরি করেন, নিজে শ্যুট করেন, নিজে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করছেন, তারপরেও কেন এই ইস্যুটি আসছে। তো এখানে যে বিষয়টি হচ্ছে ফেসবুকে মূলত সেটি হলো আপনার নিজের ভিডিও হওয়া সত্ত্বেও আপনি যে ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করছেন সেগুলো ফেসবুকের রুলস এবং গাইডলাইনের আন্ডারে পড়ছে না, তার কারণে কিন্তু আপনার এটি রেস্ট্রিকশন করে দিচ্ছে। বিশেষ করে ধরুন আপনি নিজে ভিডিও তৈরি করেছেন কিন্তু আপনার এই ভিডিওটি খুব একটা স্পষ্ট না বা দেখে ভালো মতো বোঝা যাচ্ছে না আপনার ভিডিওতে কি করেছেন বা কি দেখিয়েছেন, এ কারণে এই প্রবলেমটি আসতে পারে। আবার এই কারণেও হতে পারে যেটি হলো আপনি ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় দেখিয়েছেন যেটি আসলে দেখানো উচিত নয়। বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা চিকিৎসা রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন এবং আপনাদের ভিডিওর মধ্যে বিভিন্ন ঔষধের ছবি বা সরাসরি ঔষধ আপনারা ভিডিওর মধ্যে দেখান, যার কারণে এই ধরনের প্রবলেম আসতে পারে। আমি যে কয়েকটি পেজ দেখলাম তারা বিশেষ করে ঔষধ নিয়ে ভিডিও তৈরি করে এবং ঔষধ সরাসরি তাদের ভিডিওতে দেখানো এবং কিভাবে খেতে হয় তার নিয়ম এবং কি অসুখ হলে খাবেন এই বিষয়গুলো দেখানোর কারণে এই বিষয়টি কিন্তু চলে এসেছে। অথবা আপনি যদি মনে করে থাকেন আপনি অসুস্থ, আপনার প্রেসক্রিপশানের ছবি আপনার ভিডিওর মধ্যে দিবেন, সেক্ষেত্রেও এই প্রবলেমটি আসতে পারে। অথবা আপনি যে অসুস্থ আছেন বারবার এই বিষয়টি আপনি বলছেন, আপনার ভিডিওতে দেখাচ্ছেন এবং আপনার টাইটেলে ইউজ করছেন, তার কারণেও কিন্তু এই বিষয়টি আসতে পারে। অথবা আপনি যে ভিডিওটি তৈরি করেছেন আপনার নিজের ভয়েস ওভার দিয়ে তৈরি করেছেন কিন্তু ভিডিওর মধ্যে ভিডিও কোনো কিছুই নেই, শুধু কয়েকটি ছবি স্লাইড শো করে সেই ভিডিওর পিছনে আপনি ভয়েস ওভার দিয়েছেন, দিয়ে ভিডিওটি তৈরি করেছেন, এর কারণেও কিন্তু এটি আসতে পারে। অথবা আবার আপনি যদি কোনো একটি ভিডিওর পিছনে শুধুমাত্র মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করেন, এক্ষেত্রেও এটি আপনার আসতে পারে। অথবা আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এক্ষেত্রেও এটি আসতে পারে। অথবা আপনি অন্য কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেখানে আপনার ভয়েস ওভার দিয়েছেন, সেখানে একটি লোগো অ্যাড করেছেন, অথবা ভিডিওটির মিউজিক কম বেশি করে দিয়েছেন, কালার গ্রেডিং চেঞ্জ করে দিয়েছেন, দেওয়ার পর যদি ভিডিওটি ফেসবুকে পাবলিশ করেন এক্ষেত্রেও আপনার এটি আসতে পারে। আবার আপনারা অনেকেই আছেন যারা ডুয়েট ভিডিও তৈরি করে থাকেন, ডুয়েট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এরকম অপশনটি আপনার আসতে পারে। মানে আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন সেই ভিডিওটি আপনি নিজে তৈরি করেও এই ভিডিওটি আপনার অরিজিনাল ভিডিও হচ্ছে না, তার কারণে কিন্তু এই বিষয়টি চলে আসছে। তো এবার আসি কিভাবে এটি আপনারা সমাধান করবেন। তো এটি সমাধান করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন লার্ন মোর লেখা আছে। লার্ন মোর এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। লার্ন মোরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনাদেরকে
রিকোয়েস্ট রিভিউ লেখা আছে, এই রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে ফেসবুকের কাছে আপনার এই পেজটি রিভিউতে পাঠাতে হবে। তো সর্বপ্রথম আপনি যদি রিকোয়েস্ট রিভিউ এই অপশনটিতে ক্লিক করেন তাহলে এরকম আরেকটি অপশন আসবে। এই অপশনের মধ্যে এইখান থেকে আপনাকে সঠিক একটি অপশন সিলেক্ট করে দিতে হবে। এখানে লেখা আছে আই থিঙ্ক রেকমেন্ডেশন গাইডলাইন শুড চেঞ্জ রেকমেন্ডেড পেজ মি লাইক, মানে এখানে যেটি বলছে ফেসবুক সেটি হলো আপনার যে ফেসবুকের রেকমেন্ডেশন রুলস আছে সেটি ফেসবুক চেঞ্জ করেছে কিন্তু আপনি জানেন না, তার কারণে হয়তো এটি হয়ে গেছে। অথবা 2 নম্বরে আছে আপনি মনে করেন ফেসবুকের যে টুলসটি আছে বা টেকনোলজি আছে সেটি ভুলভাবে আপনাকে এই কন্টেন্টের দ্বারা আনঅরিজিনাল কন্টেন্ট ধরেছে এবং আপনাকে স্ট্রাইক দিয়েছে, এটি আপনি দিতে পারেন। তবে আমি সর্বপ্রথম এই বিষয়টি আপনাদেরকে বলে দিতে চাই, সেটি হলো এই যে আই থিঙ্ক দ্য টেকনোলজি মিসআন্ডারস্টুড, এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর তারপরে নিচের দিকে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনার এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। তবে এক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো আপনার যদি ভিডিওতে কোনো প্রবলেম না থাকে বা আপনার যদি কোনো ভুল না থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি মোটামুটি 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে এটি আপনার সব কিছু ঠিক করে দিবে। আপনার ভিডিও যদি ডিলিট করে দিয়ে থাকে ভিডিও ফিরিয়ে দিবে, আপনার রেকমেন্ডেশন ঠিক করে দিবে, সব কিছুই করে দেবে। কিন্তু আপনার ভিডিওতে যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এইভাবে যদি আপনি রিকোয়েস্ট সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো কাজই আপনার হবে না। আপনার এই 3 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কোনো ফিডব্যাক ফেসবুক থেকে আসবে না এবং আপনাকে কোনো কিছু তারা জানাবে না। আবার অনেক সময় জানাতে পারে যে ফেসবুক যে আপনাকে এই আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যু দিয়েছে এটি ফেসবুক থেকেই দেওয়া হয়েছে এবং আপনার ভিডিওতে প্রবলেম আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এই ইস্যুটি যখন আপনি দেখবেন যে এত তারিখে আপনি ভিডিও পাবলিশ করেছেন সেই তারিখে আপনার এটি এসেছে, সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওটি পাবলিশ করার পর এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এটি এসেছে সেটি সহ পিছনের আরও 2-3 দিনের ভিডিও সহ সকল ভিডিও আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে রেগুলার একদম নিজের ভিডিও এবং নিজের ভয়েস দিয়ে নিজে ফেস দেখিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করবেন। তাহলে সেই ক্ষেত্রে ধীরে ধীরে এটি আপনার সমস্যার সমাধান করে দিবে। তবে এক্ষেত্রে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত আপনার এটি সময় লাগতে পারে। তবে এটি ইনস্ট্যান্ট সমাধান হওয়ার কোনো বিষয় নয়। বা আপনি যদি মনে করেন যে এখন সমস্যা হয়েছে ভিডিও আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করে দেওয়ার সাথে সাথে আপনার এই সমস্যার সমাধান হবে, এরকম কিন্তু হবে না যদি আপনার ভিডিওতে প্রবলেম থাকে। আর যদি ভিডিওতে প্রবলেম না থাকে এইভাবে রিকোয়েস্ট সাবমিট করার 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু এটি অটোমেটিক্যালি চলে যাবে। তাই যাদের এই ধরনের প্রবলেম এসেছে তারা সর্বপ্রথম খুঁজে বের করুন যে আপনাদের কোন ভিডিওতে প্রবলেম আছে বা আপনি কি ভুল করছেন ফেসবুকের মধ্যে। আমি যে বিষয়গুলোর কথা বললাম এগুলো আপনি সমস্ত ভিডিওগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। দেখে যদি আপনার মনে হয় ভিডিওতে প্রবলেম আছে সেক্ষেত্রে ভিডিওগুলো ডিলিট করবেন। ডিলিট করার পর তারপরে একদম নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে এবং নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও রেগুলার পাবলিশ করতে থাকেন, এটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার যদি আপনার ভিডিওতে আসলেই প্রবলেম থেকে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।